যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা কিভাবে ভ্রমণ করে থাকেন এবং কেনই তাদের নিরাপত্তা পৃথিবীর সবচেয়ে কঠোর। একজন সাধারণ মানুষ যখন প্লেনে ওঠে তখন তার ব্যাগ এবং টিকিটটাই যথেষ্ট হয়, কিন্তু একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন প্লেনে ওঠে তখন নড়ে যায় পুরো একটি দেশ, নড়ে যায় পুরো বিশ্বের রাজনীতি। প্রেসিডেন্টের গাড়ি কি কোনো সাধারণ গাড়ির মতো? কেন এয়ারফোর্স ওয়ানকে আকাশের উড়ন্ত দুর্গ বলা হয়? আর কেনই বা প্রাক্তন প্রেসিডেন্টদের অতীতের ইতিহাস বর্তমান প্রেসিডেন্টদের নিরাপত্তাকে এত ভয়ঙ্কর করে তুলেছে? এই সমস্ত কিছু জানতে পারবো আমরা আজকের এই ভিডিও থেকে। তাই আপনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তা সম্পর্কে জানতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সুরক্ষা বলয় বলা হয় এয়ারফোর্স ওয়ান টিমকে, যা আকাশের দুর্গ নামেও পরিচিত। এয়ারফোর্স ওয়ান কোনো নির্দিষ্ট প্লেন নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য যখন যে প্লেনটা নির্ধারণ করা হয় তখন সেটাই এয়ারফোর্স ওয়ানের অংশ হয়ে যায়। এয়ারফোর্স ওয়ানের ভেতরে আছে মোবাইল হোয়াইট হাউস, অপারেশন রুম এবং গোপন যোগাযোগ ব্যবস্থা। এয়ারফোর্স ওয়ান এমন প্লেন যা পারমাণবিক হামলার পরেও উড়তে পারে। এরপর প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য থাকে মেরিন ওয়ান হেলিকপ্টার। হোয়াইট হাউসের নিকটবর্তী জায়গাগুলোতে ভ্রমণের জন্য এই মেরিন ওয়ান হেলিকপ্টারগুলো ব্যবহৃত হয়। একই রকম দেখতে 5-6টা হেলিকপ্টার একই সাথে উড়তে থাকে। আসল কোনটা এবং কোনটায় প্রেসিডেন্ট আছে সেটা কেউ বুঝতে পারে না। এরপরে রয়েছে প্রেসিডেন্টের গাড়ি দ্য বেস্ট, যার ওজন 8 থেকে 9 টন। বুলেট প্রুফ, বোমা প্রতিরোধী এই গাড়ি ব্যবহৃত হয় প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য। এই গাড়িতে আছে অক্সিজেন সাপ্লাই, প্রেসিডেন্টের রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত, যার জানালা কখনোই খোলে না, দরজা ট্যাঙ্কের মতো ভারী। প্রেসিডেন্ট কোথাও ভ্রমণে যাওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই সেখানে নিরাপত্তার জন্য কাজ করা শুরু হয়। সিক্রেট সার্ভিস সম্পূর্ণ জায়গাটাকে স্ক্যান করে, আশেপাশের বিল্ডিংয়ের দরজা, জানালা সবকিছু ড্রোন দিয়ে চেক করা হয়। আশেপাশের মানুষের ব্যাকগ্রাউন্ড যাচাই, যে জায়গায় যাবে সেখানকার দায়িত্বরত পুলিশ এবং সেনাবাহিনী মিলে একসাথে এ সকল কাজ করে। এমনকি কখনো কখনো প্রেসিডেন্ট আসার আগে পুরো শহর কার্যত লকডাউন হয়ে যায়। প্রেসিডেন্টের নিরাপত্তায় দায়িত্বরত থাকে সিক্রেট সার্ভিস। তারা প্রেসিডেন্টের ছায়ার মতো কাজ করে। তারা 24 ঘন্টা প্রেসিডেন্টের নিরাপত্তায় দায়িত্বরত থাকে। শুধু প্রেসিডেন্ট না, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পরিবার, এমনকি প্রাক্তন প্রেসিডেন্টরাও এই সার্ভিস পেয়ে থাকে। আধুনিক প্রযুক্তিগত নিরাপত্তা হিসেবে থাকে স্নাইপার টিম, ড্রোন নজরদারি, ফেস রিকগনিশন, সাইবার নিরাপত্তা। অতীতের করুণ ইতিহাস ঘাটলেই বোঝা যায় প্রেসিডেন্টদের নিরাপত্তায় কেন এত কঠোর হুঁশিয়ারি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যাকে 1865 সালে থিয়েটারে গুলি করে হত্যা করা হয়। এটাই ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হত্যার প্রথম ঘটনা। যুক্তরাষ্ট্রের আরেক প্রাক্তন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড, যিনি গুলিবিদ্ধ হন, কিন্তু পরবর্তীতে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়। উইলিয়াম ম্যাকিনলি, যাকে জনসমাগমে গুলিবিদ্ধ করা হয়। এবং এখান থেকেই শুরু হয় সিক্রেট সার্ভিসের যাত্রা, যে টিমটা প্রেসিডেন্টদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। জন এফ কেনেডি 1963 সালে তাকে জনসমাগমে একেবারে লাইভ ক্যামেরার সামনে হত্যা করা হয়। এবং এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তাকে পুরোপুরিভাবে বদলে দেয়। অতীতের এই সকল ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা কোথাও ভ্রমণে গেলে তাদের জন্য কিছু নিয়ম একদম বাধ্যতামূলক থাকে। যেমন খোলা গাড়ি ব্যবহৃত হয় না, জনতার সাথে দূরত্ব রাখা হয়, কাচের দেয়াল, একাধিক প্ল্যান, যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে রক্ষা করতে হাজার হাজার মানুষ, শত শত কোটি ডলার এবং হাজার হাজার গোপনীয় পরিকল্পনা কাজ করে। একজন প্রেসিডেন্ট শুধু একজন মানুষ না, তিনি একটি দেশের প্রতীক। আর অতীতের ইতিহাস প্রমাণ করেছে একটি গুলি বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। পুরো বিশ্বের রাজনীতি এবং ভবিষ্যৎকে রক্ষা করতে সার্ভিস সিক্রেট টিমটি সবসময় কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে বলা হয় পৃথিবীর হর্তাকর্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো ক্ষতি হওয়া মানে পুরো বিশ্বের ক্ষতি হওয়া। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদেরকে রক্ষা করা পুরো বিশ্বেরই দায়িত্ব। তাই তো পুরো বিশ্ব মিলে প্রেসিডেন্টের সুরক্ষা নিশ্চিত করতে কোটি কোটি ডলার খরচ করতেও রাজি থাকে। দর্শক, আপনাদের কি মনে হয় প্রেসিডেন্টের সুরক্ষার জন্য কোটি কোটি ডলার খরচ করা এবং এত কঠোর নিরাপত্তা কি আসলেই উচিত? আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো দর্শক, এই ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।